সব রেডিমেড পাওয়া যাবে, সব রেডিমেড পাওয়া যাবে। বৈদিক বস্ত্রটা, এটা বৈদিক বস্ত্র কয়জন পরতে পারে? শুধুমাত্র আমরা বিয়ের দিন পরি, এখন প্যান্ট বের হয়ে গেছে, ধুতির মতো প্যান্ট বের হয়ে গেছে। আর মৃত্যুর পরে, মৃত্যুকালে বসম বাক্য কৃতাদু কৃতাদু দুষ্কৃতম কর্ম জানতা বাক্য জানতা। মৃত্যুকালে বসম বাক্য নর পঞ্চতমাগতম ধর্মাধু ধর্ম সমাযুক্তম দহয়ং সর্বযাত্রাণী দিব্যাং লোকান। কি বলছে? কৃত আদৌ দুষ্কৃতম কর্ম। মৃত্যুর পর বলছেন আগুন দেবে কে? কাউকে দিতে হবে না, যাকে বরণ করেছি ছেলে মেয়ে তারাই আগুন দেবে প্রথমে। কি বলছে? কৃত আদৌ দুষ্কৃতম কর্ম, আমি অনেক দুষ্কৃতম মানে খারাপ কর্ম করেছি। জানতা বাক্য জানতা, জানতা জেনেও করেছি না জেনেও করেছি। মৃত্যুকালে বসম পাইপ্য, মৃত্যুর সময় বসম পাইপ্য নর পঞ্চতমাগতম, এই পঞ্চভূতের দেহ ধর্ম সমাযুক্ত, ধর্ম আছে অধর্ম আছে যুক্ত করে দাহয়ং সর্বযাত্রাণী, আমার এই দেহকে তুমি কি করো? আগুনে পুড়িয়ে দাও। তারপর বলছেন দিব্যাং লোকান, আমাকে দিব্য নামে প্রবেশ করিয়ে দাও, যেখানে গেলে আর মানুষকে আসতে হয় না। সেখানে যাওয়া অত সহজ নয়। কোথায়? যেখানে গেলে মানুষকে আসতে হয়, যেখানে গেলে মানুষকে আর আসতে হয় না, সেখানে যাওয়া অনেক কষ্ট, যে কেউ যেতে পারবে না। যাওয়ার জন্য কি করতে হবে? ভজন জানতে হবে। ভজন জানতে হলে কি করতে হবে? গুরু ধরতে হবে। গুরুই আপনাকে বুঝিয়ে দেবে। কি বলছে? র আকার র দন্ত কি রাস, গোবিন্দ্র আকারা দন্ত রাস, মাঝখানে একটা আগা বাধার সৃষ্টি করে দিয়েছে। আঘাতটা যখন শিখু তুমি বসো, আঘাতটা যখন তুলে দেবেন কি হচ্ছে? গোবিন্দ্র দন্ত রস। আর রয়ের ফোঁটাটা যখন তুলে দেবে কি হবে? রাস থেকে রস নিয়ে রসের মধ্যে বস করে যিনি দিব্যধামে যাওয়ার রাস্তা তৈরি করে দিতে পারবেন, তিনি হচ্ছে আমার পরম দয়াল গুরুদেব। তাই একটা গান আছে, বলছেন আমার গুরুর মন্ত্র সলই বাক্স, তারে বসে বাহির হয়, দেখতে পাবি গুরু কি সুন্দর। তো বলছেন কি? দিব্যধামে দিব্য লোকের সদস্য, দিব্যধামে যদি একবার যাওয়া যায় আর এই মায়ের সংসারে আসা যাওয়া করতে হবে না। যাওয়ার জন্য কি করতে হবে? সবকিছু ত্যাগ করতে হবে। তাই পদকর্তা বলছেন ওরে বাড়ি গাড়ি টাকা করি আর টাকা পয়সা গুলো খেয়াল থাকবে, খাওয়া দাওয়ার মধ্যে খেয়াল থাকবে, কেমনে প্রাণবায়ু বাহির হয়ে যাবে, কৃষ্ণ বলা পাখি বাহির হয়ে যাবে, তখন যন্ত্রণায় ছটফট করবে। বলছে বাড়ি গাড়ি টাকা করি হবে একদিন বিষের বড়ি, কিসের এত বাহাদুরি করো আমার বন্ধু। বার গেলে বিছনাই কইরা কইরা পাইকানায় আর প্রস্তাব কইরা নষ্ট করবি গো, কেউ কইব না দর। পায়খানা প্রস্রাব করে যখন বিছানা নষ্ট করে দেবে
কেউ কইব না দর বুইরা রে, কেউ কইব না। দাঁড়ি দাঁড়ি টাকা করি হবে একদিন বিষের বড়ি। দাঁড়ি দাঁড়ি টাকা করি হবে একদিন বিষের বড়ি। বিষের তো বাহাদুরি করো আমার বন্ধু। বিস্তারিত কইরা পাইকান ভাইয়ার বর্ষা কইরা নষ্ট করবি ঘর, কেউ কইব না ঘর, কেউ কইব না ঘর বুইরা, কেউ কইব না ঘর। সংসারের জন্য নাকে না দে না ঘুমিয়ে শুধুমাত্র সংসার সংসার করে নিজেকে সংসারের মধ্যে ডুবে দিয়েছি। কি বলছে? এই যে তুমি আজ তোমার সংসারের কর্তা, এই সংসারের জন্য জোগাড় করিতেছ অন্ন, কে এমন বক্তা? তরকারি রান্না করলে খেয়ে ফেলবেন, বড় বড় মাছের টুকরো রান্না করলে কালকের জন্য রেখে দিন না, খেয়ে ফেলবেন। হয় এটা বিড়লে খেয়ে নেবেন, আমি ঘুরে খেয়ে নেবেন। আর যদি পকেটে টাকা থাকে তাহলে নিজের আত্মাকে আগে শান্তি করবেন, ছেলে মেয়ের জন্য কিছু রেখে যাবেন। এটা আমার সূত্র, ছেলে মেয়েকে লেখাপড়া করবেন। কি বলছেন? তুমি আজ তোমার সংসারের কর্তা, এই সংসারের জন্য জোগাড় করিতেছ অন্ন, খেয়ে নম্বরতা। সংসারের কর্তা, এই সংসারের জন্য জোগাড় করিতেছ অন্ন, খেয়ে নম্বরতা। একবার তুমি হইলে বুড়া, ডাকলে কেউ দেবে না সারা। একবার তুমি হইলে বুড়া, ডাকলে কেউ দেবে না সারা। ঠিক তো? বুড়া মানুষের কোন সিটাঙের একটা কথা আছে, বুড়োর কথায় বুড়োর পরেটা আমি আর বললাম না। সেদিন হাতের একটা লাঠি ছাড়া হচ্ছে, হাতের একটা লাঠি ছাড়া সবাই সেদিন হবে পথ। কেউ কইব না দর বুইরা রে, কেউ কইব না দর, কেউ কইব না দর বুইরা রে, কেউ কইব না। সময় বড়ই নিষ্ঠুর। আপনার পকেটে টাকা আছে, টাকাটা আত্মীয় স্বজনকে দেবেন, 5 টাকা 10 টাকা 20 টাকা 5000 টাকা 10,000 টাকা দেবেন। দেখবেন আত্মীয় স্বজন প্রতিদিন ফোন দেবে, দিদি ভালো আছে, ছেলে মেয়েরা কেমন আছে, আমি অমুক দিন আসছি, আপনি আমার বাড়িতে আসেন।
টাকা থাকলে আমার বাবা একটা কথা বলতেন, টাকা থাকলে জিয়ারির মাছ শ্রাদ্ধ করা যায়। বলছি কি, সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব টাকার গোলাম। যখন টাকা থাকবে না, আমার কথাটা মিলিয়ে নেবেন প্রত্যেকে, কেউ আর তার কাছে আসবে না। কি বলছে? এই যে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন স্ত্রী পুত্র ঘরের চাবি নাতি পতি বলে হাবি যত প্রিয়জন, এই যে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন স্ত্রী পুত্র ঘরের নারী নাতি পতি বলে হাবি যত প্রিয়জন, যে যে নাচবে যে যার সাথে শেষে নাচবে, তুমি মরলে সবাই বাঁচবে। কিন্তু মানুষ যখন বুড়ো হয়ে যাবে দেখবেন, ওই যে বললাম পায়খানা মশরাম করবে, স্ত্রী পুত্র পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই বলবে হারে কত কষ্ট পাচ্ছ, যদি মরে যেত সবাই বেঁচে যেত। তাই বলছেন যে যার সাথে সবাই বাঁচবে, তুমি মরলে সবাই বাঁচবে। যে যে না যে 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 যার সাথে শেষে নাচবে, তুমি মরলে সবাই বাঁচবে। ডাকলে কেউ আসবে কাছে, ডাকলে কেউ আসবে কাছে তোমার কাছে। কেউ কইব না দর বুইরা রে, কেউ কইব না দর, কেউ কইব না দর বুইরা রে, কেউ কইব না দর। এটাও একটু মিলিয়ে নেবেন। এরকম এক শাশুড়িকে প্রতিদিন ছেলের বউ মেপে মেপে ভাত দিতেন একটু মাটির পাত্র করে, আর বউয়ের মা বাবা আসলে বড় মাছের টুকরোটা দিতেন মা বাবাকে। শাশুড়ি যদি এক পিস মাছ চাইতেন, এক টুকরো মাছ চাইতেন, দিত দুটো আলু। এরকমই পৃথিবীতে হয় কিনা আপনারা একটু মিলিয়ে দেখবেন। তো একদিন হঠাৎ করে মাটির পাত্রটা শাশুড়িকে বাদ দেওয়ার সময় হাত থেকে পড়ে দুটুকরো হয়ে গেল। একটা নাতি ছিল, নাতি বলছে রে মারে আমি আর আজকে সারাদিন ভাত খাবো না। বলছে কেন? বলছে আমার ঠাকুমার পাত্রটা যে ভেঙে গেল, আমি আর ভাত খাবো না। বলছে আমি তোর বাবাকে বলে রাত্রে আরো 3টে পাত্র নিয়ে আসবো। বলছে না মা, আমার এই পাত্রটাই চাই। বলছে আমার এই পাত্রটাই চাই। বলছে কেন, এই পাত্রটার মধ্যে কি আছে? বলছে আমার এই পাত্রটাই চাই। ছেলে এই বাচ্চাটা সারাদিন কিছু খেলো না। যখন খেলো না, রাত্রে না খেয়ে ঘুমিয়ে পড়লো। বুড়ির ছেলে আসলো দোকানদারি করে রাত্রে।
বউ বলছে দেখেছো তোমার ছেলের কাণ্ড? বলছে কি হয়েছে? বলছে তোমার ছেলে আজকে সারাদিন ভাত খায়নি। বলছে কেন? বলছে আমি তোমার মাকে মাটির পাত্রে করে ভাত দিই, যে পাত্রটা আমার হাত থেকে পরে ভেঙে গেছে। তো বলছে কি হয়েছে? আমি কালকে আর একটা স্টিলের পাত্র নিয়ে আসবো, কাঁসার একটা পাত্র নিয়ে আসবো। বলছে না, তোমার ছেলের এই পাত্রটাই চাই। ছেলেকে গিয়ে আদর করে ঘুম থেকে বাবা তুললেন। বলছে বাবা ঘুম থেকে উঠো, কি হয়েছে আমাকে বলো। বলছে বাবা আমার ঠাকুমার মাটির পাত্রটা যে ভেঙে গেছে। বলছে ভেঙে গেছে, কি হয়েছে? আমি কালকে আর একটা কিনে নিয়ে আসবো, স্টিলের পাত্র নিয়ে আসবো। বলছে না বাবা, এই পাত্র না হলে আমি আজকে আর ভাত খাবো না। এখন বাবা চিন্তায় পড়ে গেলেন, কি এমন পাত্রের মধ্যে আছে যে আমার ছেলে, বলছে কি এমন পাত্রের মধ্যে আছে যে আমার ছেলে আজকে এই পাত্রটার জন্য ভাত খাচ্ছে না। বলছে বাবা কি হয়েছে আমাকে খুলে বলবি। বলছে বাবা আমি যে মনে মনে ঠিক করে রেখেছিলাম আমার ঠাকুরমাকে যে পাত্রে করে আমার মা ভাত দিচ্ছে ওই পাত্রটা আমি সযত্নে তুলে রাখবো। যেদিন আমার মা আমার ঠাকুরমার মতো বুড়ো হয়ে যাবে সেদিন আমি এই পাত্র করে মেপে মেপে আমার মাকে ভাত দেব। বাবা বলছে তুই আমার চোখ খুলে দিয়েছিস। বলছে তুই আমার চোখ খুলে দিয়েছিস। তাই বলছে কে কইব না দর বুইরা রে, কেউ কইব না দর। এ মানুষ বিনয় করে শালম সরকার, যার হাতে এই সংসার গড়া সে থাকিলে বিস্ময় করা সেবা করো তার। এ মানুষ বিনয় করে শালম সরকার, যার হাতে এই সংসার করা সে থাকিলে বিস্ময় করা সেবা করো তার। তার সেবা না করিলে তুমিও বিস্ময় করিলে। তার সেবা না করিলে তুমিও বিস্ময় করিলে। অসুখ তোমায় ধরিলে, অসুখ তোমায় ধরিলে দরবুরা রে কেউ যাব